গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। গাইজ, এই ইন্দ্রনীল দাস চ্যানেলটি হলো মূলত একটা শিক্ষামূলক চ্যানেল এবং এই চ্যানেলে ইংলিশ অনার্সের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাহায্য পেয়ে থাকে। ইন্দ্রনীল দাস চ্যানেলটিতে তুমি যে কোনো বিষয়ে ইংরাজি সংক্রান্ত বা ইংলিশ অনার্স সংক্রান্ত যে কোনো বিষয়ে তুমি সাহায্য পেতে পারো। তুমি যদি ইংরাজিতে কথা বলতে চাও, ইয়েস আই উইল হেল্প ইউ সার্টেনলি। আমি নিশ্চিতভাবে তোমাকে সাহায্য করব ইংরাজিতে কথা বলার ব্যাপারে, এবং কি ইংরাজি গ্রামার বা ইংরাজি ব্যাকরণের যদি তোমার ধারণা পরিষ্কার নয়, তাও কিন্তু আমি তোমাকে সাহায্য করব। বাই দ্য ওয়ে গাইজ, টুডে আই এম গোয়িং টু ডিসকাস ওয়েদার পোপ ইজ এ ট্রু পোয়েট অর নট। যে আলেকজান্ডার পোপ, যিনি দ্য রেপ অফ দ্য লক লিখেছেন, এই আলেকজান্ডার পোপকে একটা মহান কবি, একজন মহান কবি হিসাবে অনেকে মানতে রাজি নন। তো আলেকজান্ডার পোপকে সত্যি কি একটা মহান কবি বলা যাবে, নাকি অনেকে বলেন তো তিনি কবিই নন? তো এই কথাটা কতটা যুক্তিযুক্ত, এই বিষয়ে আলোচনা করব। যদি তোমার কোর্সের মধ্যে দ্য রেপ অফ দ্য লক রয়েছে, তাহলে আলেকজান্ডার পোপ হোয়েদার হি ইজ এ পোয়েট অর নট, দ্যাটস এ কোয়েশ্চেন। তার কারণ অনেকে বলেন ইফ ইমাজিনেশন, যদি কল্পনাটা, ইফ ইমাজিনেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট অফ পোয়েট্রি, ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর রাইটিং পোয়েট্রি, উই ফাইন্ড নো ইমাজিনেশন ইন পোপস রাইটিং। অনেকে এইরকম মতবাদ দিয়েছেন, বুঝতে পারলে? অনেকে এইভাবে সমালোচনা করেছেন আলেকজান্ডার পোপের। কিন্তু এই সমালোচনাটা কতটা ঠিক তা নিয়ে আলোচনা করতে হবে। পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসতে পারে, পরীক্ষাতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা আসতে পারে যে আলেকজান্ডার পোপ ইজ এ ট্রু পোয়েট অর নট। ইমাজিনেশনের দৃষ্টিকোণটা টেনে আবার বলতে পারে আলেকজান্ডার পোপকে কবি বলা যেতে পারে কি না, তার কারণ তার ইমাজিনেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে অনেকে অবজেকশন রেজ করেছেন। হোয়াট এভার দ্য কোয়েশ্চেন প্যাটার্ন ইজ, প্রশ্নটা এটা থাকবে মূলত যে আলেকজান্ডার পোপকে কি সত্যিকারের একজন মহাকবি বা একজন কবি বলা যায় কিনা। মহাকবি ছেড়েই দিলাম, কবি, আলেকজান্ডার পোপকে কবি বলা যায় কিনা। তাহলে আজকের আলোচনা হলো দ্য রেপ অফ দ্য লক, যদি তোমার কোর্সের মধ্যে রয়েছে, আলেকজান্ডার পোপকে কবি বলা যায় কিনা। আসলে কি হয়েছে, কিছু সমালোচক আলেকজান্ডার পোপকে কবি বলতে মানতে অস্বীকার করেছেন, আর কিছু কিছু সমালোচক আলেকজান্ডার পোপের সমালোচনা করেও আলেকজান্ডার পোপের গুরুত্বকে স্বীকার করেছেন। তাই এই আলেকজান্ডার পোপকে নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। বাই দ্য ওয়ে, এক্ষেত্রে আমি একটা তথ্য দিতে চাইবো গাইজ। আলেকজান্ডার পোপ একজন প্রচণ্ড প্রতিহিংসাপরায়ণ মানুষ ছিলেন। তিনি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, মানে অ্যাজ এ সত্যিকার বন্ধু হিসাবে তিনি একটা দারুণ ব্যক্তিত্ব ছিলেন। মানে একটা, তুমি যদি আলেকজান্ডার পোপকে তোমার বন্ধু হিসাবে পেয়ে যাও, দেন ইউ আর এ লাকি গাই। তার কারণ হচ্ছে আলেকজান্ডার পোপ বন্ধুত্ব রাখতে জানতেন, কিন্তু সাথে সাথে আলেকজান্ডার পোপ এমনই একটা ব্যক্তিত্ব ছিলেন যিনি শত্রুতা, অর্থাৎ শত্রু হলে যে কত ভয়ঙ্কর সেটাও তিনি জানতেন। তিনি একটা খুবই প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি ছিলেন। কিন্তু অ্যাজ এ পোয়েট, কবি হিসাবে আলেকজান্ডার পোপকে কবি বলা যায় কি না তা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো লেটস বিগিন গাইজ। অলরাইট, সো দ্য কোয়েশ্চেন ইজ, ক্যান পোপ বি কল্ড এ পোয়েট অর নট? আলেকজান্ডার পোপকে কবি বলা যেতে পারে কিনা, এটা হলো প্রশ্নটা। চলো শুরু করা যাক গাইজ। দেয়ার ইজ এ লিটারারি আর্গুমেন্ট ওভার দ্য পোয়েটিক কোয়ালিটি অফ পোপ আলেকজান্ডার পোপের পোয়েটিক কোয়ালিটি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। সাহিত্যের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে, ঠিক আছে? দেয়ার ইজ এ লিটারারি আর্গুমেন্ট ওভার দ্য পোয়েটিক কোয়ালিটি অফ পোপ আলেকজান্ডার পোপের পোয়েটিক কোয়ালিটি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, বুঝতে পারলে? whereas some critics consider whereas যেখানে some critics criticize pope, criticize মানে সমালোচনা, যেখানে কোনো সমালোচনা করেছে আলেকজান্ডার পোপকে অ্যাজ এ পোয়েট হিসাবে, দেয়ার আর সাম, সেখানে আরো কিছু সমালোচক রয়েছেন বা আরো কিছু সাহিত্যের ব্যক্তি রয়েছেন, বিখ্যাত নাম রয়েছে, তারা কনসিডার করছেন পোপকে অ্যাজ এ ট্রু পোয়েট, সত্যিকারের কবি হিসাবে তুলে ধরছেন, বুঝতে পারলে? তার মানে এমন কিছু কবি রয়েছেন যারা আলেকজান্ডার পোপকে কবি হিসাবে মানতে রাজি নন, আর এমন কিছু কবি রয়েছেন বা এমন কিছু সমালোচক রয়েছেন বা এমন কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা এই আলেকজান্ডার পোপকে কবি হিসাবে স্বীকৃতি দিয়েছেন, বুঝতে পারলে? ডক্টর জনসন একবার বলেছিলেন, দেখো যদি তুমি 18th সেঞ্চুরি লিটারেচার পড়ো,
ডক্টর জনসনকে তুমি বাদ দিতে পারবে না। হি ইজ ভেরি এমিনেন্ট ফিগার অফ 18th century লিটারেচার। ডক্টর জনসন সেড, তিনি কি বলছেন? ইফ পোপ ইজ নো পোয়েট, যদি পোপ কবি না হয়, হোয়ার ইজ পোয়েট্রি টু বি ফাউন্ড, তাহলে আর কবিতা কোথায়? বুঝতে পারলে? তার কোথায় তুমি কবিতা পাবে? বা কেই বা কবি? যদি পোপ কবি না হয়, আলেকজান্ডার পোপ যদি কবি না হয়, তাহলে কবি কাকে বলবো? বা কবিতায় কাকে বলে? এইটা বলছেন। এত বড় সমর্থন দিচ্ছেন কে? ডক্টর জনসন। কাকে সমর্থন দিচ্ছেন? আলেকজান্ডার পোপকে। ডি কুইন্সি ওয়াজ এ শার্প ক্রিটিক অফ পোপ। এবার ডি কুইন্সির কথায় আছি। ডি কুইন্সি কিন্তু চরম সমালোচনা করতেন পোপের, বুঝতে পারলে? বাট হি কনসিডার পোপ, কিন্তু তিনিও পোপকে কনসিডার করেছেন অ্যাজ এ গ্রেট পোয়েট, মহান কবি হিসাবে কনসিডার করেছিলেন। ঠিক আছে? ফর হিজ ইম্প্যাশনেট থিঙ্কিং, তার কারণ পোয়েটের যে থিঙ্কিং পয়েন্টটা ছিল, যে চিন্তা ভাবনাটা ছিল, এটা ইম্প্যাশনেট ছিল, বুঝতে পারলে? ইম্প্যাশনেট থিঙ্কিং, পাওয়ারফুল ডেসক্রিপশন। পোপ অর্থাৎ কবি আলেকজান্ডার পোপ যেভাবে বর্ণনা করতেন, তা ছিল অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী বর্ণনা, একেবারে যেন লিভিং হয়ে উঠতো, যেন জীবন্ত হয়ে উঠতো, এইরকম একটা বর্ণনা। অ্যান্ড প্যাথেটিক রিফ্লেকশন পাওয়া যেত। অ্যান্ড ব্রিলিয়ান্ট ন্যারেশন, তার বর্ণনা, ন্যারেশন মানেও বর্ণনা বস্তুত। ব্রিলিয়ান্ট ন্যারেশনটা কিরকম ছিল? আলেকজান্ডার পোপের ব্রিলিয়ান্ট ন্যারেশন ছিল, অসাধারণ। ওয়ার্ডসওয়ার্থ ওয়ান্স ডিনাইড পোপস পোয়েটিক ইমাজিনেশন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার, পরবর্তী সময় পাবো, 18th সেঞ্চুরিতে পাবো না, আগে নিও ক্লাসিক্যাল যুগে পাবো না, পরবর্তী সময়ে, এরপর ভিক্টোরিয়ান যুগ আসবে, তারপর আমরা রোমান্টিক যুগকে পাবো, রোমান্টিক যুগ, তারপর হচ্ছে ভিক্টোরিয়ান যুগকে পাবো। ঠিক আছে? তো ওই রোমান্টিক যুগটাতে, বুঝতে পারলে, রোমান্টিক যুগে 5 জন মহান কবি আমরা পাচ্ছি: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বাইরন, এস টি কোলরিজ। অলরাইট? সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার কিন্তু প্রশ্ন করেছিলেন, সমালোচনা করেছিলেন আলেকজান্ডার পোপের পোয়েটিক কোয়ালিটিকে। বুঝতে পারলে? সমালোচনা করেছিলেন যে, মানে অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আলেকজান্ডার পোপকে শুধু সমালোচনা করেনি, এই টোটাল ক্লাসিক্যাল, এই যে নিও ক্লাসিক্যাল পোয়েটসরা ছিল আগস্টাইন যুগে যতজন কবি ছিল, তাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো স্বাভাবিকভাবে সেই দিক থেকে বলা যেতে পারে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা সময় বিরোধিতা করেছিলেন কার? আলেকজান্ডার পোপের পোয়েটিক ইমাজিনেশনের বিরুদ্ধে। বাট লেটার হি অনার্ড, কিন্তু পরবর্তী সময়ে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থই সম্মান করেছিলেন পোপস হাইলি গিফটেড কোয়ালিটি। পোপের যে হাইলি গিফটেড কোয়ালিটি রয়েছে, এটাকে তিনি সম্মান করেছিলেন এবং স্বীকার করেছিলেন যে আলেকজান্ডার পোপের সত্যি হাইলি গিফটেড কোয়ালিটি রয়েছে। বুঝতে পারলে? ম্যাকেল সেইড, পোপ ইজ মোর দ্যান এ ক্লাসিস্ট। পোপকে শুধুমাত্র নিওক্লাসিজমের একজন শুধুমাত্র কবি বলে ধরলে ঠিক হবে না, সেই মোর দ্যান ক্লাসিস্ট। বুঝতে পারলে? এমনকি হি ইজ অ্যান অথেন্টিক পোয়েট। তিনি একজন সত্যি জেনুইন পোয়েট, অথেন্টিক পোয়েট যাকে বলে। বুঝতে পারলে? অ্যান্ড হি প্রডিউসড ফাইনেস্ট ক্লাসিক্যাল পোয়েট্রি। এবং তিনি কবি ছিলেন বলেই তিনি ফাইনেস্ট ক্লাসিক্যাল পোয়েট্রিগুলোকে তৈরি করতে পেরেছিলেন, সৃষ্টি করতে পেরেছিলেন, রূপদান করতে পেরেছিলেন, এই সমস্ত বলা হচ্ছে। বুঝতে পারলে? ইন এ ওয়ার্ড, এক কথায় বলতে গেলে আলেকজান্ডার পোপ ইজ এ সাকসেসফুল অ্যাজ এ পোয়েট। এক কথায় বলতে গেলে এই আলেকজান্ডার পোপ সফল ছিলেন, কবি হিসাবে সফল ছিলেন। হিজ সোশিয়াল রাইটিংস, তার যদি সামাজিক লেখাজোখাগুলো দেখো, অর্থাৎ 18th সেঞ্চুরি সম্বন্ধে যদি তুমি জানতে চাও, আগস্টাইন এজ সম্বন্ধে যদি তুমি জানতে চাও, তোমাকে কিন্তু আলেকজান্ডার পোপের লেখায় পড়তে হবে। তার কারণ তার লেখার মধ্যে তুমি বাস্তব চিত্রগুলো দেখতে পাবে। বুঝতে পারলে? ইন এ ওয়ার্ড, পোপ ইজ সাকসেসফুল অ্যাজ এ পোয়েট। পোপকে সফল কবি বলা যেতে পারে কবি হিসাবে। হিজ সোশিয়াল রাইটিংস, তার সামাজিক লেখাজোখাগুলো। হিজ ইন্টিমেট কালার, তিনি যে ইন্টিমেট কালার, একদম যে রঙগুলোকে তুলে ধরতেন, সমাজের রঙগুলোকে, একদম প্রত্যক্ষ রং ছিল। অ্যান্ড হিজ রিয়েলিস্টিক পিকচার, এবং বাস্তবসম্মত ছবিগুলো। আর প্রেজ, সত্যি প্রশংসাজনক। বুঝতে পারলে? তাহলে কি? হিজ সোশিয়াল রাইটিংস, তার সামাজিক লেখাজোখাগুলো। হিজ ইন্টিমেট কালার্স, তিনি যে রঙগুলো দিতেন। রিয়েলিস্টিক পিকচার্স, তার বাস্তবচিত চিত্রগুলি। আর প্রেজ, সত্যিই প্রশংসা করার মতো। রেপ অফ দ্য লক ইজ পোপস আর্লি ওয়ার্ক। রেপ অফ দ্য লক হলো আলেকজান্ডার পোপের প্রথমের আর্লি ওয়ার্কের মধ্যে পড়ে। ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট অফ প্লেফুল ফ্যান্সি। রাইট? ইট ইজ কনসিডার্ড, এটাকে ধরা হয় অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট অফ দ্য প্লেফুল ফ্যান্সি ইন ইংলিশ লিটারেচার। ইংরাজি সাহিত্যের
প্লেফুল ফ্যান্সির মধ্যে এটাকে ধরা হয়, বুঝতে পারলে? এই দ্য রেপ অফ দ্য লকটাকে হাসি ঠাট্টার মধ্যে মক এপিক স্টাইলে কি সুন্দরভাবে তিনি কবিতাটা লিখেছেন, এটাকে সেই হিসাবে কনসিডার করা হয় বা তুলে ধরা হয়। এরপর কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাটাক দ্য ক্লাসিক্যাল পোয়েট্রি অফ দ্য 18th সেঞ্চুরি। অষ্টাদশ শতাব্দীর যে কবিতাগুলো ছিল সেগুলোকে আক্রমণ করেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 18th সেঞ্চুরির যে কবিতাগুলো ছিল সেগুলোকে আক্রমণ করেছিলেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বাট কিন্তু পোপস রাইটিং ওয়াজ অ্যান এক্সেপশনাল ক্যাটাগরি। বাট পোপস রাইটিং কিন্তু আক্রমণ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করেছিলেন? পোপের রাইটিং, পোপের লেখাগুলির প্রতি একটা বিশেষ সম্মান প্রদর্শন করেছিলেন। তাই বলা যেতেই পারে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিশেষ সম্মান ছিল আলেকজান্ডার পোপের প্রতি অ্যাজ এ পোয়েট, বুঝতে পারলে? ওকে, নাও নেক্সট কাম টু দ্য পয়েন্ট। আনডাউটেডলি, নিশ্চিতভাবে পোপ ইজ এ গ্রেট পয়েন্ট, এটাতে কোনো সন্দেহই থাকতে পারে না যে পোপ কবি কিনা। পোপ তো নিশ্চিতভাবে একজন কবি, আলেকজান্ডার পোপ নিশ্চিতভাবে কবি এবং একজন মহান কবি, তাতে কোনো সন্দেহই নেই, বুঝতে পারলে? বাট ইন সাম প্লেসেস হি ফেলস, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে তার লেখার মধ্যে ব্যর্থতা দেখতে পাওয়া যায়, অর্থাৎ সেখানে তিনি ততটা ভাবে সফল হননি, ততটা সফল হতে পারেননি। যেমন ধরো 18th সেঞ্চুরি সোসাইটি ক্ষেত্রে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, 18th সেঞ্চুরি রিলায়েবল পিকচার দিয়েছেন, কিন্তু যখন তিনি ফিলোসফিক্যাল চিন্তাধারা দিচ্ছেন সেখানে কিন্তু ততটা স্ট্রং নন, ততটা শক্তিশালী নন, ততটা প্রাণবন্ত নন। যখন তিনি সমাজকে তুলে ধরছেন সেক্ষেত্রে ততটা প্রাণবন্ত। তাহলে এখন আনডাউটলি পোপ ইজ এ গ্রেট পয়েন্ট, পোপ নিশ্চিতভাবে একজন মহান কবি। বাট ইন সাম প্লেসেস হি ফেলস, কিন্তু কিছু কিছু জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন, বুঝতে পারলে? পোপ জেনারেলি ফেলস when he attempts philosophical and emotional theme, যখন তিনি ফিলোসফিক্যাল থিমগুলো, ইমোশনাল থিমগুলো অর্থাৎ ফিলোসফিক্যাল দার্শনিক তত্ত্ব নিয়ে লিখতে গেছেন বা আবেগপ্রবণ তত্ত্ব নিয়ে লিখতে গেছেন, তখন কিন্তু সেই লেখাগুলো ততটা উন্নত হতে পারেনি, বুঝতে পারলে? His essay on man is dull and confused. তার essay on man যেটা রয়েছে, তার লেখা, বিখ্যাত লেখা, এটাকে অনেকে কিন্তু বোরিং এবং ডাল বলে থাকে, বুঝতে পারলে? বাট when he paints the social life of his time, কিন্তু যখন তিনি নিজের সামাজিক চিত্রগুলোকে আঁকছেন, যখন তিনি নিজের সময়কার সামাজিক চিত্রগুলোকে আঁকছেন, then he is simply fascinating, দারুণ, তখন অসাধারণ। যখন তিনি সামাজিক চিত্রগুলোকে আঁকছেন তখন তিনি এক কথায় হচ্ছেন অসাধারণ, ব্রিলিয়ান্ট, এক্সিলেন্ট বলতে গেলে। মডার্ন ক্রিটিক্স এভার লিভাই, দেখো মডার্ন ক্রিটিক্স, আধুনিক সমালোচক এফ.আর. লেভিস praises Pope as a great poet. মডার্ন ক্রিটিক্স, এখন যদি আধুনিক দৃষ্টিকোণ থেকে বিচার করি, আধুনিক কোনো সমালোচকের মত নেই, তাহলে বলবো যে আধুনিক সমালোচক এফ.আর. লেভিস বলছেন পোপ ইজ এ গ্রেট পোয়েট, পোপ একজন মহান কবি। ইন দ্য রেপ অফ দ্য লক, পোপ স্টাইল ইজ গ্র্যান্ড। রেপ অফ দ্য লক যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে পোপের যেটা স্টাইল সেটা এক কথাই অসাধারণ, ব্রিলিয়ান্ট, গ্র্যান্ড। বাট হিজ সাবজেক্ট ম্যাটার ইজ সিলি, কিন্তু যেহেতু এটা একটা মক এপিক পোয়েম তাই সাবজেক্ট ম্যাটারটা সিলি হয়েছে। দ্য টোন ইজ প্যারোডিক, টোনটা পরিষ্কারভাবে দ্য রেপ অফ দ্য লকে প্যারোডিক টোন রয়েছে। বাট এগেইন হি প্রেজেন্টস দ্য পোয়েম বিউটিফুলি, কিন্তু সুন্দরভাবে কবিতাটিকে তিনি উপস্থাপনা করেছেন। হেয়ার অর্ডিনারি সাবজেক্টস, অর্ডিনারি অ্যাক্টিভিটিস, এখানে সাধারণ বিষয়গুলোকে, সাধারণ কাজকর্মগুলোকে আর প্রেজেন্টেড ইন দ্য অ্যাটমসফিয়ার অফ রোমান্স অ্যান্ড মিস্ট্রি, এখানে রোমান্টিক ওয়েতে, রোমান্সের স্টাইলে এবং মিস্ট্রিয়াস স্টাইলে তিনি তুলে ধরেছেন। আসলে অনেকে বলেন কি পোপ কি করেছে, পোপ নতুন কিছু তো বানায়নি, যা দেখেছে সেটাকে নিজের মতো করে লিখে দিয়েছে, সেই জন্য পোপকে কবি বলা যায় না। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে প্রত্যেকটা কবি, প্রত্যেকটা সাহিত্যিকই তো কোনো না কোনো জায়গা থেকে সোর্স কালেক্ট করেন, তো সেই দিক থেকে বিচার করলে তাহলে কেউই কবি নয়, ঠিক আছে? তো তুমি ইমাজিনেশন পয়েন্ট ধরে পোপকে কবি নয় বলতে পারবে না। পোপের মধ্যেও যথেষ্ট ইমাজিনেশন ছিল, কিন্তু সোশিয়াল পিকচার অর্থাৎ সামাজিক চিত্র আঁকার ব্যাপারে পোপ বেশি দক্ষতা দেখিয়েছেন। তাহলে এক কথায় বলতে গেলে পোপকে একজন মহান কবি বলা যেতে পারে। সামাজিক চিত্র আঁকার ব্যাপারে তিনি প্রবাবলি দ্য বেস্ট অফ দ্য 18th সেঞ্চুরি লিটারেচার, অ্যান্ড কিন্তু ফিলোসফিক্যাল এবং ইমোশনাল রাইটিং এর ক্ষেত্রে ততটা দক্ষতা দেখাতে পারেননি, বুঝতে পারলে? তাহলে আশা করি পোপ অ্যাজ এ পোয়েট, পোপ মহাকবি মানে কবি হিসাবে কেমন, সেই বিষয়ে আমার আলোচনায় তোমাদের পছন্দ হয়েছে। যদি তোমরা পছন্দ করেছো তাহলে এটাকে লাইক করো। আর বাই দ্য ওয়ে গাইস, জয়েন্ট সেকশন পেয়ে গেছি। তোমরা যদি প্রত্যেকটা পড়া লাইন বাই লাইন পেতে চাইছো তাহলে জয়েন্ট সেকশনে যোগদান করো, সেখানে প্রতিটি পড়া লাইন বাই লাইন আমি আলোচনা করবো ইংলিশ অনার্সে। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডেড।